যেসব বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে চান তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রথমে নিজ দেশে অবস্থিত আমেরিকান দূতাবাসে সাক্ষাৎকার দিতে হয়। এবার বর্তমানে প্রচলিত এই নিয়মটি বন্ধ করল ট্রাম্প প্রশাসন। ২৮ মে বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এটি নিশ্চিত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দূতাবাসগুলোতে একটি স্মারকলিপি পাঠিয়েছেন। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে। এর কারণ, ভিসার জন্য সোশ্যাল মিডিয়া ভেটিং বাড়ানো হবে। ফলে এটি দূতাবাস ও কনসুলেটগুলোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন দূতাবাসগুলোকে ভিসা প্রার্থী শিক্ষার্থীদের নতুন অ্যাপয়েন্টমেন্ট দিতে নিষেধ করা হয়েছে। তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতোমধ্যে নির্ধারিত আছে তাদের কার্যক্রম এগিয়ে নিতে বাধা নেই বলেও জানানো হয়। সিদ্ধান্তটি এমন সময়ে আসলো যখন আমেরিকার কিছু অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ট্রাম্পের বিরোধ তুঙ্গে। ট্রাম্প মনে করেন এই প্রতিষ্ঠানগুলো খুবই বামপন্থী। সেই সাথে তিনি অভিযোগ করেন, কিছু বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী সক্রিয়তাকে মদদ দিচ্ছে। সেই সাথে ইহুদি বিদ্বেষের বীজ রোপণের পাশাপাশি বৈষম্যমূলক ভর্তি নীতিও বাস্তবায়ন করছে। অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তাদের বাকবিতণ্ডা ক্ষুণ্ণ করার অভিযোগ তুলেছে। এর মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্পের ক্রোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর আগে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক ছাত্রদের ভর্তি বা বিদেশি গবেষকদের নিয়োগ দেওয়ার জন্য হার্ভার্ডের যে ক্ষমতা ছিল তা বাতিল করে। সেই সাথে প্রত্যাহার করা হয় বিশ্ববিদ্যালয়টির আনুমানিক $100 মিলিয়ন ফান্ড। বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এই পদক্ষেপ অনুমোদিত হলে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। কারণ অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের উপর নির্ভরশীল, যারা উচ্চ টিউশন ফি প্রদান করে এবং তহবিলের বড় অংশ যোগান দেয়।